नमस्कार बंधुरा आमी स्नेहाशीष आमार ठिकाना ओयान यूट्यूब चैनेले आपनादेर प्रत्येककेई स्वागत। आज के एखन आमी दाड़िये आछि कालिकापुर बास स्टप EM बाईपासेर ठीक उपरेई और सामनेर दिके जे आपनारा मेट्रो स्टेशनटी देखछेन एटी होच्छे कवि सुकान्त मेट्रो स्टेशन और এই कवि सुकान्त मेट्रो स्टेशन EM बाईपासेर उपरे अवस्थित हওয়ায় एखान थेके आपनारा चाइले समस्त जैगाय कलकाताय यातायात करते पारबेन। এই कवि सुकान्त मेट्रो स्टेशन थेके आपनारा चाइले कवि सुभाष हয়ে सोजा दक्षिणेश्वर अब्दि मेट्रो करे चले जेते पारबेन और एखान थेके आपनारा चाइले सायेंस सिटी अब्दि एखन मेट्रो रेल यातायात करे आपनारा सायेंस सिटी अब्दि अनायासेই चले जेते पारबेन। और डान दिके जे रास्ताटी आमी आपनादेरके देखाচ্ছি এই रास्ता धरे आपनारा यदि सोजा चले जान ताहले आपनारा शहीद खुदिराम मेट्रो स्टेशन हয়ে सोजा बारुईपुरेर दिके आराम करे चले जेते पारबेन। और এই সামনের দিকে যে রাস্তাটি আপনারা দেখছেন এখান থেকে সামান্য দূরে গেলেই আপনারা সমস্ত ধরনের মাল্টিস্পেশালিটি হসপিটালের অপশন পেয়ে যাবেন, যেমন আরএনডেগর, মণিপাল, আমরি, শঙ্করা নেত্রালয় এবং নেত্রালয়ের মতো। আর এই কবি সুকান্ত মেট্রো স্টেশনের ঠিক পরের স্টেশন হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন, ওইখানে আপনারা ডিসান এবং রুবি হসপিটালের অপশন পেয়ে যাবেন। আর আজকে আমি আপনাদেরকে এই কবি সুকান্ত মেট্রো স্টেশন বা EM বাইপাসের একদম কাছেই কালিকাপুরে একটা 3 BHK 1267 স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেখাবো। আর আজকে যে আমি আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটটি দেখাবো এটি 1267 স্কোয়ার ফিটে। এই ফ্ল্যাট দুটি আপনারা বিল্ডিংয়ের 3rd এবং 4th ফ্লোরে পেয়ে যাবেন। আর এই যে ডান দিকের বড় সোসাইটিতে আপনারা দেখছেন এটি হচ্ছে অভিষিক্তা সোসাইটি। আর এখানে আপনারা বাম দিকে পেনসারের মতো শপিং মলের অপশন আপনারা পেয়ে যাবেন। আর সামনের দিকে যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন এই রাস্তাটি সোজা কালিকাপুর বাজার হয়ে যাদবপুর থানা হয়ে সোজা রাসবিহারী কানেক্টরের সঙ্গে মিলেছে। আজকে আমি এই ধরনের একটা প্রাইম লোকেশন থেকে খুব কাছেই ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে এই 3 BHK ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাবেন। আর এই কালিকাপুর এরিয়ায় আপনারা ঝাঁ চকচকে রাস্তাঘাটের অপশন পেয়ে যাবেন, এখানে KMC জল এবং CSC লাইটের অপশন পেয়ে যাবেন। আর এই রাস্তার ধারে দেখুন দুর্গা প্রতিমার প্রতিমূর্তিটি সৌন্দর্যায়নের জন্য তৈরি করা হয়েছে। এখানে চাইলে আপনারা আশেপাশে এই ফুটপাতের উপর বসার জায়গাও করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কথা বলতে বলতে বিল্ডিংয়ের সামনেই নিয়ে চলে এলাম। এখানে 2টি টাওয়ার নিয়ে এই মিনি কমপ্লেক্স তৈরি হয়েছে, টোটাল 16টি ফ্ল্যাট নিয়ে এই বিল্ডিং দুটি তৈরি হয়েছে। আর আজকে আমি এই যে ডান দিকের বিল্ডিংটি দেখছেন এই বিল্ডিংয়ের 3rd ফ্লোরে আপনাদেরকে 1267 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো। আর এই বিল্ডিংয়ে যদি আপনারা কভার কার পার্কিং নিতে চান এখানে আপনারা ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিংয়ের ফেসিলিটিও পেয়ে যাবেন। দেখুন বিল্ডিং দুটি অসাধারণ কালার কম্বিনেশনে তৈরি করা হয়েছে। আর এই বিল্ডিংয়ে আপনারা যদি 3 BHK ফ্ল্যাট কেনেন এই ফ্ল্যাটের সঙ্গে আপনাদেরকে GST দিতে হবে না, GST মুক্ত এই ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়া নিয়ে যাচ্ছি। তার আগে এখানে সুন্দর কোয়ালিটির লোহার দরজাগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের কভার কার পার্কিং এরিয়া আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখানে আপনারা ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিংয়ের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া বিল্ডিংয়ের চারিদিকে প্রচুর পরিমাণ ওপেন স্পেস রয়েছে যাতে বাচ্চাগুলো এখানে খেলাধুলা করতে পারে। এই যে পার্কিং এরিয়াগুলি আপনারা দেখছেন এই পার্কিং এরিয়াতে খুব সুন্দর কোয়ালিটির কালারফুল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই যে পার্কিং এরিয়াগুলি আপনারা দেখছেন এখানে দেখুন এখানেও টাইলসগুলি লাগিয়ে দেওয়া থাকবে। আর এটা দিয়েও আপনারা গাড়িগুলি নিয়ে ঢুকতে এবং বেরাতে পারবেন। বিল্ডিংয়ের পেছনের দিকেও ইন্ডিপেন্ডেন্ট পার্কিংয়ের ফেসিলিটি এই ফ্ল্যাটের সঙ্গে আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি কেউ এখানে একটি ফ্ল্যাটের সঙ্গে 2টো পার্কিং নিতে চান তাহলে এখানে 2টো পার্কিংও আপনারা পেয়ে যাবেন। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে টোটাল বিল্ডিং এরিয়ার সিলিংয়ের নিচে খুব সুন্দর কোয়ালিটির লাইটগুলি লাগিয়ে দেওয়া থাকবে, তারও অপশান করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে সেফটির জন্য একটা লোহার দরজা এখানে লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের 3rd ফ্লোরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর এই যে বিল্ডিংয়ের সিঁড়িগুলি আপনারা দেখছেন এই বিল্ডিংয়ের সিঁড়িগুলি সবই গ্রানাইট মার্বেলের তৈরি।
আর খুবই স্পেসিয়াস এই সিঁড়িগুলি আপনারা এই ফ্ল্যাটের সঙ্গে পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের 3rd ফ্লোরে নিয়ে চলে এলাম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে লিফটের এরিয়ায় নিয়ে চলে এলাম। দেখুন এখানে লিফটটি অলরেডি ইনস্টল করে দেওয়া রয়েছে আর লিফটটি রানিং কন্ডিশনেও রয়েছে। যেহেতু এখানে কেউ প্রবেশ করেনি তাই লিফটটি অফ করে রাখা আছে। বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোরে 2টি করে ফ্ল্যাটের অপশান আপনারা পাচ্ছেন। এখানে ওয়েস্টের দিকে একটা ফ্ল্যাট দেখলেন, এখন আমি ইস্টের দিকে যে ফ্ল্যাটটি আছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ইস্ট ফেসিং মুভ করে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে যে মেন দরজাটি দেওয়া রয়েছে এটি সেগুন কাঠের লাগিয়ে দেওয়া রয়েছে আর বাম দিকে কলিং বেলের জন্য অপশান এখানে করে দেওয়া রয়েছে। আর এই যে সেগুন কাঠের দরজাটি দেওয়া রয়েছে এই দরজার সঙ্গে এখানে আপনারা গোদরেজ কোম্পানির ইন্টারলক এবং হ্যান্ডবারটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ইস্ট ফেসিং মুভ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখন আমি আপনাদেরকে নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুভ করে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি নর্থের দিক থেকে সাউথের দিক লম্বাতে আপনারা 18.5 ফুট, চওড়াতে আপনারা 9.2 ফুটের পেয়ে যাচ্ছেন। আমি ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং, এটি লম্বাতে আপনারা 14 ফুট, চওড়াতে আপনারা 10.7 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথের দিকে মুভ করে আপনাদেরকে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। সাউথের দিকে আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন বক্স জানলাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই বক্স জানলার ঠিক ডান দিকেই এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এসির পয়েন্ট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আরও একবার আমি আপনাদেরকে সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুভ করে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি আরও একবার দেখাচ্ছি। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়ার ডান দিকে আপনারা এখানে টিভিটি ইনস্টল করতে পারবেন। তার জন্য 2টো পাওয়ার পয়েন্ট এবং কেবল টিভির এন্ট্রির পয়েন্ট এখানে করে দেওয়া রয়েছে। আর এই ওয়ালের সঙ্গে এখানে আপনারা ফ্যানের জন্য রেগুলেটরের পয়েন্টও করে দেওয়া রয়েছে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে চাইলে আপনারা ইউএসবি পোর্টের মাধ্যমে মোবাইলগুলি চার্জিংও করতে পারবেন। এখন আমি ক্যামেরাটা একটু বাম দিক ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে চাইলে আপনারা একটা বিগ সাইজের এল শেপের সোফা আরাম করেই রাখতে পারবেন। আর সামনের দিকে আপনারা চাইলে 6 সিটার একটা ডাইনিং টেবিল আরাম করে রাখতে পারবেন। যথেষ্ট পরিমাণ স্পেসিয়াস এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি এই ফ্ল্যাটের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন। আমি এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে আপনারা কভার কিচেন রুমের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আমি কভার কিচেন রুমে প্রবেশ করব, তার আগে এখানে আরও একটি প্লাগ পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এখানে যদি আপনারা ফ্রিজটি রাখতে চান তার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা এইখানে করে দেওয়া রয়েছে। সঙ্গে এখানে পাওয়ার পয়েন্টটিও আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুভ করে এই কভার কিচেন রুমে প্রবেশ করলাম। এই কভার কিচেন রুমটি লম্বাতে 9 ফুট, চওড়াতে আপনারা 5.6 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই কভার কিচেন রুমের মধ্যে যদি আপনারা ফ্রিজটি রাখতে চান তার জন্য এখানে পাওয়ার পয়েন্ট এবং যথেষ্ট পরিমাণ স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই কভার কিচেন রুমে এখানে আপনারা থালা বাসন ধোয়ার জন্য একটা ব্র্যান্ডেড কোয়ালিটি স্টেনলেস স্টিলের সিঙ্ক, একটা জলের কলের পয়েন্ট পেয়েই যাচ্ছেন। সঙ্গে এখানে যদি আপনারা অ্যাকোয়াগার্ড লাগাতে চান আর এই অ্যাকোয়াগার্ড লাগানোর জন্য এখানে আপনারা পাওয়ার পয়েন্ট পেয়ে যাচ্ছেন। দেখুন পাওয়ার পয়েন্টটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই কভার কিচেন রুমের সঙ্গে আপনারা একটা নর্থ ফেসিং বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি এখানে পেয়ে যাচ্ছেন। আর এই যে বক্স জানলাটি দেখছেন, এই বক্স জানলার ঠিক উপরেই আপনারা এখানে যদি কিচেন চিমনি বা একজস্ট ফ্যান লাগাতে চান তার জন্য পাওয়ার পয়েন্ট এবং একটা হোলের অপশান পেয়ে যাচ্ছেন। আর এই যে কভার কিচেন রুমটি দেখছেন, এই কভার কিচেন রুমের সঙ্গে এখানে এল শেপের বিগ সাইজের গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে। সঙ্গে এখানে আপনারা যদি এখানে মাইক্রো ওভেন বা মিক্সার গ্রাইন্ডার রাখতে চান তার জন্য 2টো পাওয়ার পয়েন্ট এখানে করে দেওয়া রয়েছে। একটা 20 অ্যাম্পিয়ারের প্লাগ পয়েন্ট, একটা 6 অ্যাম্পিয়ারের প্লাগ পয়েন্ট। আমি ধীরে ধীরে করে কভার কিচেন রুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে আরও একবার লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা ভালো করে দেখলেন। এখন আমি সাউথ ফেসিং মুভ করে
ফার্স্ট বেডরুমে প্রবেশ করছি। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এটি আপনারা সাউথ ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে অ্যাপ্রক্স 11 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমের সঙ্গে সাউথ ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলাটি যে দেখছেন, এই বক্স জানলার ঠিক ডান দিকেই এখানে এসির পয়েন্ট, আরও একটি প্লাগ পয়েন্ট এখানে করে দেওয়া রয়েছে মোবাইল চার্জিংয়ের জন্য। আমি আরও একবার আপনাদেরকে সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুখ করে এই ফার্স্ট বেডরুমটি দেখাচ্ছি। এখন আমি ধীরে ধীরে করে আপনাদেরকে সঙ্গে নিয়ে ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আবারও লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা নর্থ ফেসিং কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। কমন টয়লেটটি লম্বাতে 7.5 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট এখানে করে দেওয়া থাকবে। সঙ্গে আপনারা বাম দিকে স্নানের জন্য এখানে জলের কলের পয়েন্ট পেয়েই যাচ্ছেন। আর এই জলের কলের পয়েন্টটি যে দেখছেন, এই জলের কলের পয়েন্টের ঠিক উপরেই স্নানের জন্য এখানে শাওয়ারের একটা অপশন করে দেওয়া থাকছে। এখানে একটা ব্র্যান্ডেড কোয়ালিটির শাওয়ার লাগিয়ে দেওয়া থাকবে। তার ঠিক বাম দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই যে গিজারের পয়েন্টটি দেখছেন, তার ঠিক বাম দিকেই এখানে অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান করে দেওয়া রয়েছে। আর এই যে হোলটি আপনারা দেখছেন, হোলের ঠিক নিচেই এখানে একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এই কমন টয়লেটের নিচে এখানে একটা ব্র্যান্ডেড কোয়ালিটির কুমোড, একটা জলের কল, একটা হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। এখানে অসাধারণ কোয়ালিটির ওয়াল টাইলসগুলি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে কমন টয়লেটটি আপনারা দেখলেন, খুবই সুন্দর কোয়ালিটির, যথেষ্ট পরিমাণ স্পেশিয়াস এই কমন টয়লেটটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া আরও একবার নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুখ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই সেকেন্ড বেডরুমটি আপনারা নর্থ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে এখানে আপনারা একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। যে ওয়াল আলমারিটি আপনারা দেখছেন, এই ওয়াল আলমারির ঠিক ডান দিকেই এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। এসির পয়েন্টের সঙ্গে একটা প্লাগ পয়েন্টও করে দেওয়া রয়েছে। আর এই সেকেন্ড বেডরুমটি আপনারা নর্থ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুখ করে এই সেকেন্ড বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এটি লম্বাতে 11.2 ফুট, চওড়াতে আপনারা 10.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে ইস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের জানলার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা নর্থ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। বক্স জানলাটি আমি আপনাদেরকে দেখালাম। এখন আরও একবার আমি আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুখ করে এই সেকেন্ড বেডরুমটি ভালো করে দেখাচ্ছি। এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখলেন, এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের বক্স ব্যালকনির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। দেখুন ব্যালকনিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ব্যালকনির লম্বাতে আপনারা 10.5 ফুট, চওড়াতে আপনারা 3.5 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে ব্যালকনিটি বক্সও করে দেওয়া রয়েছে। আর এই বক্স ব্যালকনির সঙ্গে এখানে চাইলে আপনারা ওয়াশিং মেশিন রাখতে পারবেন। তার জন্য জলের কলের পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট দুটোই আপনারা এই ব্যালকনির সঙ্গে পেয়ে যাচ্ছেন। এখন আমি ব্যালকনি থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে আবারও সেকেন্ড বেডরুমে নিয়ে চলে এলাম। আর এই সেকেন্ড বেডরুমটি আরও একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর এই সেকেন্ড বেডরুমটি। এখন আমি সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, খুবই সুন্দর কোয়ালিটির। এখন আমি লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ইস্ট ফেসিং মুখ করে থার্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। আর এই মাস্টার বেডরুমটি আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুখ করে এই থার্ড বেডরুমটি আপনাদেরকে দেখাচ্ছি। এই থার্ড বেডরুমটি লম্বাতে আপনারা 12.2 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই যে থার্ড বেডরুমটি দেখছেন,
অসাধারণ কোয়ালিটির। আর এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা এখানে বাম দিকে একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। ওয়াল আলমারিটি আমি আপনাদেরকে দেখালাম। আর এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এই বক্স জানলাটি আপনারা ইস্ট ফেসিং পাচ্ছেন, সঙ্গে এখানে সাউথ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। বক্স জানলাটি আমি আপনাদেরকে দেখালাম। তার ঠিক ডান পাশেই এখানে আপনারা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন, সঙ্গে পাওয়ার পয়েন্টও একটা পেয়ে যাচ্ছেন। টোটাল এখানে 3টি বেডরুম প্লাস লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে টোটালি 4টা এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। আপনারা যদি এখানে এসিগুলি ইনস্টল করতে চান তাহলে আরাম করে আপনারা ইনস্টল করে নিতেই পারেন। আর এই থার্ড বেডরুমের সঙ্গে একটা বিগ সাইজের অ্যাটাচ টয়লেটের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি অ্যাটাচ টয়লেটে আপনাদেরকে নিয়ে প্রবেশ করলাম। আর এই যে অ্যাটাচ টয়লেটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই অ্যাটাচ টয়লেটটি লম্বাতে আপনারা 10 ফুট, চওড়াতে আপনারা 6 ফুটের পেয়ে যাচ্ছেন। এটি বিগ সাইজের অ্যাটাচ টয়লেট। সচরাচর এত বড় অ্যাটাচ টয়লেট কোনো ফ্ল্যাটের সঙ্গে পাওয়া যায় না। এখন আমি এখানে দেখুন হাত মুখ ধোয়ার জন্য একটা জলের কল এবং একটা বেসিন এখানে লাগিয়ে দেওয়া থাকবে, সঙ্গে এখানে স্নানের জন্য জলের কলের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জলের কলের পয়েন্টের ঠিক উপরেই স্নানের জন্য এখানে একটা ব্র্যান্ডেড কোয়ালিটি শাওয়ার লাগিয়ে দেওয়া থাকবে। আর এই যে শাওয়ারটি দেখছেন তার ঠিক ডান দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই গিজারের পয়েন্টের ঠিক ডান দিকেই একজস্ট ফ্যানের জন্য উপরে আপনারা হোলের অপশান পেয়ে যাচ্ছেন। আর এই হোলের ঠিক নিচেই এখানে ছোট্ট একটা বক্স জানলার ফেসিলিটি এই অ্যাটাচ টয়লেটের সঙ্গে পেয়ে যাচ্ছেন। তার ঠিক নিচেই এখানে একটা কুমোট, একটা হ্যান্ড শাওয়ার, আরও একটি জলের কলের পয়েন্ট পেয়েই যাচ্ছেন। আর অসাধারণ কোয়ালিটির ওয়াল টাইলসগুলি আপনারা এই অ্যাটাচ টয়লেটের মধ্যে পেয়ে যাচ্ছেন। এই ফ্ল্যাটের টোটাল মেঝেতে গ্রানাইট মার্বেলের স্ল্যাবগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আজকে যে আমি আপনাদেরকে এই 1267 স্কোয়ার ফিটের প্রিমিয়াম কোয়ালিটির 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এই ফ্ল্যাটটি যদি আপনারা কেনেন এর সঙ্গে আপনাদেরকে জিএসটির জন্য 1 টাকাও লাগবে না। আর আজকের এই 1267 স্কোয়ার ফিটের ফ্ল্যাট সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিং নিয়ে এই ফ্ল্যাটটির দাম রাখা আছে মাত্র 88 লাখ রুপিস। ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয় এবং আপনারা যদি সাইট ভিজিট করতে চান তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন। সঙ্গে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিন, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন।